এখানে আমরা ডিমোয়েবারের খুবই গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করব। সো প্রথমত আমরা এই কোয়েশ্চেনটাকে একটু ফিল করার চেষ্টা করব যে কি বলেছে, তারপর এটাকে আমরা সলভ করার চেষ্টা করব। সো এইটা করার পূর্বে আমরা এখানে একটু সাইড নোটস করে নেব, তারপর হচ্ছে আমরা আমাদের কোয়েশ্চেনে চলে যাব। আচ্ছা, ঠিক আছে। তো এখানে কি বলা হয়েছে সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, তাহলে এখানে বলেছে যদি x সমান cos থিটা প্লাস i sin থিটা হয় এবং 1 প্লাস স্কোয়ার রুট 1 মাইনাস a স্কোয়ার সমান n a হয়, তাহলে এইটা আপনাকে প্রুফ করতে হবে। এইটাই হচ্ছে আপনার এখানে কোয়েশ্চেন। তো এখন প্রশ্ন হচ্ছে, ভাই সবকিছু আমি বুঝলাম, তাহলে আমরা শুরুটা কিভাবে করব? তো দেখেন এখানে লেফট হ্যান্ড সাইড যেটা আছে আমাদের প্রমাণের মধ্যে, সেইটা কিন্তু খুবই ইজি একটা বিষয়। এটাকে দেখে আমরা বুঝতে পারছি যে 1 প্লাস এ কস থিটা, আর কিছু নাই। সমস্যাটা হচ্ছে রাইট হ্যান্ড সাইডে একটা কমপ্লিকেটেড বিষয় আছে। সো এইটাকে আগে আমরা একটু ভাঙার চেষ্টা করব। 1/2n বাদে বাকি অংশকে আগে আমরা একটু ভাঙবো, তারপর ওই জায়গা থেকে আমরা বোঝার চেষ্টা করব যে আমরা এখান থেকে কি কি বের করব এবং কি কি আমাদের অ্যাকচুয়ালি এখানে প্রয়োজন। তো প্রথমত কি আছে দেখেন, 1 প্লাস এন এক্স ইন্টু 1 প্লাস এন বাই এক্স। ওকে, তাহলে যদি আমরা গুণ করি তাহলে 1 এর সাথে গুণ করলে 1, 1 এর সাথে গুণ করলে এন বাই এক্স, তারপর এন এক্স এর সাথে গুণ করলে এন এক্স, আর এইটার সাথে যদি এইটাকে আমরা গুণ করি তাহলে এক্স আর এক্স কাটা যাবে, এন এন হয়ে যাবে এন স্কোয়ার। ওকে, একেবারে সিম্পল বিষয়। এখন এইটা থেকে আমরা এভাবে লিখতে পারি যে 1 প্লাস এন স্কোয়ার, আর এই দুইটা থেকে যদি আমরা এন কমন নেই তাহলে এখানে থাকবে আমাদের 1/x প্লাস এক্স। তার মানে হচ্ছে আমরা এই অংশটাকে ক্যালকুলেশন করে এরকম দুইটা মান পাবো। ঠিক আছে, তার মানে আমাদের x প্লাস 1/x এর মানটা বের করতে হবে, 1 প্লাস এন স্কোয়ারের মানটা বের করতে হবে, তারপর আমরা রাইট হ্যান্ড সাইডে বসে ক্যালকুলেশন করে লেফট হ্যান্ড সাইড নিয়ে আসবো। ওকে, তো এতটুকু পর্যন্ত আশা করি না বোঝার কিছু নাই, একেবারেই বেসিক বিষয় আর কি এটা। তো চলুন আমরা শুরু করি। সো প্রথমত আমরা লিখব দেওয়া আছে, দেওয়া আছে। তো এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে x সমান cos থিটা প্লাস i sin থিটা। ওকে, কোনো সমস্যা নাই। এখন দেখেন এখানে x প্লাস 1/x এর মান আমাদের লাগবে, বাট এখানে আছে শুধুমাত্র x এর মান। সো আমরা এখান থেকে 1/x এর মান বের করব। কি করব? 1/x এর মান বের করব। সো আমরা লিখব সুতরাং 1/x সমান 1/cos থিটা প্লাস i sin থিটা। ওকে, কোনো সমস্যা নাই। এখন এটাকে আমরা ক্যালকুলেশন করে জাস্ট সামনের দিকে আগাবো। তাহলে 1/x, এখন এখানে যে মান আছে, এখানে যে মানটা দেয়া আছে তার ঠিক অপোজিট মান দ্বারা এটাকে গুণ করে দিব, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এখানে আমাদের কি আছে? cos থিটা প্লাস i sin থিটা। তো এটা কিন্তু একটা কমপ্লেক্স নাম্বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার। সো এটার কনজুগেট কমপ্লেক্স নাম্বার দ্বারা গুণ করব, অর্থাৎ অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করব। আচ্ছা, অনুবন্ধী জটিল সংখ্যা কি? একটা জটিল সংখ্যার কাল্পনিক অংশের সামনের চিহ্ন পরিবর্তন করলে যে সংখ্যাটা আমরা পাই সেটা হচ্ছে কনজুগেট কমপ্লেক্স নাম্বার বা অনুবন্ধী জটিল সংখ্যা। তাহলে এখানে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে হরের মধ্যে কোনো আই থাকা যাবে না। সো হরের মধ্যে যে আইটা আছে এই আইটাকে তুলে ফেলতে হবে। এই আইটা আমরা এখানে রাখবো না, এটাকে আমরা তুলে ফেলবো। সো তুলে ফেলতে হলে এমন একটা মান এখানে নিয়ে আসতে হবে যাতে আইটা উঠে যায়। আবার আমরা জানি যে দুইটা জটিল সংখ্যার গুণফল সর্বদাই একটা বাস্তব সংখ্যা। ঠিক আছে, যদিও পৃথিবীতে সকল জটিল সংখ্যাই হচ্ছে বাস্তব সংখ্যা, মানে সকল বাস্তব সংখ্যাই হচ্ছে জটিল সংখ্যা, এটা নিয়ে আমাদের কোনো ডাউটস নাই। আমরা পৃথিবীতে যত সংখ্যা দেখি সবই কিন্তু জটিল সংখ্যা। ঠিক আছে, বাস্তব সংখ্যা, কাল্পনিক সংখ্যা সবগুলোই কিন্তু জটিল সংখ্যা। তাহলে এইটার অনুবন্ধী জটিল সংখ্যা কি হবে? এইটার অনুবন্ধী জটিল সংখ্যা যদি আমরা এখান থেকে লিখি তাহলে সেটা হচ্ছে cos থিটা মাইনাস i sin থিটা। এটাকে আপনাকে উপরেও লিখতে হবে, cos থিটা মাইনাস i sin থিটা। আমরা এই যে কমপ্লেক্স নাম্বারটা এখানে ছিল তার অনুবন্ধী জটিল সংখ্যা দ্বারা গুণ করলাম, তাহলে এখান থেকে আমরা পাবো
1/x, 1/x সমান আমরা কি পাবো দেখেন। ওকে, তো নিচে উপরে কি ছিল আমরা লিখে দেই যে cos থিটা মাইনাস আই সাইন থিটা। এখন দেখেন নিচে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর একটা ফর্মুলা চলে এসেছে। সো আমরা জানি যে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে cos স্কোয়ার থিটা মাইনাস আই সাইন থিটা হোল স্কোয়ার, অর্থাৎ লাইনটা হবে এরকম যে cos স্কোয়ার থিটা মাইনাস আই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, এইটা হচ্ছে এখানে চলে আসবে। তাহলে আমরা জানি যে আই স্কোয়ার সমান কত 1, তাহলে এটা পেয়ে যাব cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, কারণ আমরা জানি যে cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে এটাকে আমরা এভাবে লিখে দিব। ওকে, তাহলে দেখেন, তাহলে আমরা নিচে কি পাবো, নিচে আমরা পাবো cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে 1/x, আমরা জানি cos স্কয়ার থিটা প্লাস সাইন স্কয়ার থিটা সমান 1, তাহলে এটা পেয়ে যাব cos থিটা মাইনাস আই সাইন থিটা। ওকে, তো আমরা x এর মান পেলাম, 1/x এর মান পেলাম। এখন আমরা এই অংশ অনুযায়ী আমাদের x এবং 1/x কে যোগ করতে হবে। সো আমরা লিখব সুতরাং x প্লাস 1/x। তাহলে এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে দেখেন আই সাইন থিটা কাটা যাবে, হয়ে যাবে 2 cos থিটা। কি হয়ে যাবে এখান থেকে 2 cos থিটা। সো এইটাকে আমরা দিয়ে দিব 1 নং সমীকরণ, এটাকে আমরা দিয়ে দিলাম 1 নং সমীকরণ। ওকে, তাহলে আমাদের এই অংশটার মান বের করার কাজ শেষ, প্রাথমিক ধাপ শেষ। এখন আসেন, এখানে আরেকটা শর্ত দেওয়া আছে, আমরা সেই শর্তটাতে যাব যে 1 প্লাস স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার। দেখেন 1 প্লাস স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার। তো আমরা লিখব আবার 1 প্লাস স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার সমান এন এ। একটু বোঝার চেষ্টা করি, 1 প্লাস স্কোয়ার রুট 1 মাইনাস এ স্কোয়ার সমান এন এ। এইটাকে ক্যালকুলেশন করে আমরা 1 মাইনাস এন স্কোয়ারের মান বের করব, তারপর এখানে আমরা বসাই দিব, কাহিনী শেষ। এখন দেখেন এই 1টাকে ডান দিকে নিব, এটাকে আপনি আপনার ইচ্ছা মতো করে সমাধান করতে পারবেন। সো আমরা মানে স্কোয়ার রুট যুক্ত পার্টকে এক সাইডে আর বাকি সবগুলোকে আমরা এক সাইডে নিয়ে নিলাম, বর্গ করে দেন, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস এ স্কোয়ার সমান এন এ মাইনাস 1 হোল স্কোয়ার। তাহলে 1 মাইনাস এ স্কোয়ার সমান এটা হয়ে যাবে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে 1 1 কাটা যাবে, সো হয়ে যাবে এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2an প্লাস এ স্কোয়ার সমান হচ্ছে 0, সমান হচ্ছে 0। সো আমাদের এখানে প্রয়োজনটাকে দেখেন, সম্পূর্ণ লাইন থেকে এন স্কোয়ার এ স্কোয়ার মাইনাস 2an, এটা ডান দিকে চলে গেল, সম্পূর্ণ লাইন থেকে আমরা একটা এ কেটে ফেলতে পারি, তাহলে হয়ে যাবে এন স্কোয়ার মাইনাস 2n প্লাস এ। একটা এ কেটেছি, তাহলে এন স্কোয়ার এ মাইনাস 2n মাইনাস এ। ওকে, এখন এই পদ এবং এই পদ থেকে আমরা এ কমন নিব, তাহলে হয়ে যাবে এন স্কোয়ার প্লাস 1, আর এই 2nটাকে ডান দিকে লিখে দিব, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1 প্লাস এন স্কোয়ার সমান 2n/a। এটাকে দেব আমরা 2 নং সমীকরণ। দেখেন আমরা কি বলেছিলাম, আমরা বলেছিলাম যে আমাদের 1 প্লাস এন স্কোয়ার প্রয়োজন এবং x প্লাস 1/x প্রয়োজন। সো এই দুইটা অংশ আমরা এখান থেকে বের করে ফেলেছি। এখন এই ভ্যালুগুলা আমরা কি করব দেখেন, আমরা লিখবো এখন রাইট হ্যান্ড সাইড। এইটার যে আমাদের প্রশ্ন ছিল, এটা রাইট হ্যান্ড সাইড থেকে আমরা ক্যালকুলেশন শুরু করব। সো আমরা লিখবো এখন রাইট হ্যান্ড সাইড, এখন রাইট হ্যান্ড সাইড। তো আমাদের রাইট হ্যান্ড সাইডটা কি ছিল, a/2n। দেখেন আমাদের রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে a/2n, তারপর কি আছে 1 প্লাস nx। একটু বোঝার চেষ্টা করি, এখানে কি আছে 1 প্লাস nx, তারপর কি আছে 1 প্লাস n/x, 1 প্লাস n/x। এখন দেখেন এই অংশটাকে ক্যালকুলেশন করে আমরা কি পেয়েছিলাম, 1 প্লাস n স্কোয়ার, আর কি পেয়েছিলাম আমরা একটু দেখি,
n ইন্টু 1/x প্লাস এক্স। সো আমি এই অংশটুকু আর করছি না, যেহেতু আমি অলরেডি একবার করে দিয়েছি। সো এখান থেকে আমরা পাবো x প্লাস n প্লাস n x প্লাস 1/x। দেখেন এখানে একটু লক্ষ্য করি আমরা, এই যে 1 প্লাস n স্কোয়ার প্লাস n 1/x প্লাস এক্স, ওইটা আমরা লিখে দিলাম। একই বিষয়, আগে পিছে হলে কোনো সমস্যা নাই। এখন জাস্ট ভ্যালুগুলো বসাই দেন। তাহলে a/2n 1 প্লাস n স্কোয়ার সমান আমরা কি বের করেছি? 2n/a। কি বের করেছি? 2n/a প্লাস n, আর x প্লাস 1/x এর মান আমরা রয়েছে 2 cos থিটা। কি বের করেছি? 2 cos থিটা। এখন দেখেন a/2n, এই সম্পূর্ণ লাইন থেকে আপনি 2n কমন নিয়ে নিতে পারবেন, তাহলে থাকবে 1/a cos থিটা। তাহলে এটা এটা কাটা যাবে। এখন a দ্বারা গুণ করে দেন, তাহলে হয়ে যাবে a/a প্লাস a cos থিটা, অর্থাৎ 1 প্লাস a cos থিটা। দেখেন এইটাই কিন্তু আমাদের লেফট হ্যান্ড সাইড। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড, সমান লেফট হ্যান্ড সাইড। তো আমরা কিন্তু এখান থেকে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড দুইটাই পেয়ে গেলাম। সো আমরা লিখব সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড। সো এটাই হচ্ছে আমাদের প্রমাণ। খুবই সহজ একটা কোয়েশ্চন ছিল এটি। এরপরেও যদি না বোঝেন বা কোনো ডাউটস থাকে নিঃসংকোচে প্রশ্ন করবেন। ধন্যবাদ।